চাকরি জীবনের শেষ দিনে রক্তদান শিবিরের আয়োজন করলেন এএসআই দীনেশ চন্দ্র রায়। তাঁর এই পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন পুলিশ মহল। দীনেশবাবু কোচবিহারের বাসিন্দা, কর্মসূত্রে দীর্ঘদিন ধরে মালদায় বসবাস করছেন। বর্তমানে তিনি মকদুমপুরের গ্রিন পার্ক এলাকায় বসবাস করতেন। তিনি জানান, ওয়েলফেয়ার বোর্ডের জেলা কনভেনর থাকার সুবাদে বিভিন্ন সময় মালদা জেলার রক্ত সংকটের বিষয়টি তার জানা। দীর্ঘদিন ধরে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছি। আজ অবসরের শেষ দিনেও মানুষের সেবায় রক্তদানের উদ্যোগ। আমার পাশাপাশি সহকর্মীরাও রক্তদানে এগিয়ে এসেছেন। আমি একটু আগেই বলে রাখি, দীনেশবাবু এই প্রথম ক্যাম্প না। দীনেশবাবু এখানে যতগুলো ক্যাম্প হয়েছে সবগুলো ক্যাম্পে দীনেশবাবু মুখ্য ভূমিকা নিয়েছিলেন। আর আজকে দীনেশবাবু যে ক্যাম্পে, যে রিটায়ারমেন্টের দিনে যে ক্যাম্পটা করছেন, এটা একটা মারাত্মক বড় বার্তা গেল সমাজের কাছে, যে জীবনের শেষ দিনে, চাকরি জীবনের শেষ দিনেও ক্যাম্প করা যায়। এবং এটা যারা ভবিষ্যতে ব্লাড দেবে তাদের আমি মনে হয় একটু উদ্বুদ্ধ করবে যে একজন কর্মচারী তার জীবনের রিটায়ারমেন্টের শেষ দিনেও একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করে রিটায়ারমেন্টকে স্মরণীয় করে রাখতে চাইছে। ডেফিনেটলি একটা পজিটিভ বার্তা যাবে, কারণ এরকম রিটায়ারমেন্টের ব্লাড ডোনেশন ক্যাম্প করা তো শুধু এতদিন ধরে উনি করে এসেছেন। উনি এখানে যতগুলো ক্যাম্প হচ্ছে মুখ্য চরিত্র ছিলেন, এবং জীবনের চাকরি জীবনের শেষ দিনও উনি সেই চরিত্র নিজে বজায় রাখলেন। এটা আমার খুব ভালো লেগেছে। কিন্তু যে নেগেটিভ চরিত্রগুলো অনেক কথা বলে, কিন্তু আমি তাদের বলবো তারা একটু এগুলোও দেখে যাক যে এখানে ব্লাড ডোনেশন। আমি একটা পরিসংখ্যান দিচ্ছি, গত বছর পুলিশে এখান থেকে 2160টা ব্লাড আমরা পুলিশ দিয়েছিল। কাজেই ওই নেগেটিভ জায়গাগুলো ছেড়ে কিছু পজিটিভ জিনিসগুলো জনগণ দেখাবো। থানা ধরে গত বছর 9টি থানা, অনেকজন চাকরি জীবনে যদি প্রত্যেকে এইভাবে এগিয়ে আসে নিজের চাকরি জীবনের শেষ দিনকে স্মরণে রাখার জন্য রক্তদান করতে, তাহলে আমাদের সমাজের খুব ভালো বার্তা যাবে। এটা আপনি করবেন নিশ্চয়ই। আমি আর 25 সালে আমার লাস্ট 2025-এ 31 আমার ডিসেম্বর, আমি যেহেতু ব্লাড ব্যাঙ্কের স্টাফ, ডেভিয়াসলি আমি করবই। এবং সেখানে যতজন অর্গানাইজার যারা আছে তাদের প্রত্যেকে এসে ব্লাড দেবে আমাকে কমিট করে আছে।